লাইব্রেরি সায়েন্স বিলিজ কোর্সের ক্লাসিফিকেশান প্র্যাকটিক্যালের ডিডিসি ক্লাস নাম্বার তৈরি করার জন্য কিভাবে কখন এক্সট্রা জিরো ব্যবহার করা হয় সেই ধরনের ক্লাস নাম্বার করার জন্য একটা টাইটেল হচ্ছে রিসার্চ ইন ম্যামলস। রিসার্চ ইন ম্যামলস এই বইটার ক্লাস নাম্বার বের করতে গেলে ডিডিসি 19th এডিশন অনুযায়ী প্রথমে আমরা ফার্স্ট সামারি, সেকেন্ড সামারি, থার্ড সামারি থেকে বেসিক নাম্বারগুলো নিচ্ছি। এটা মেন ক্লাস পিওর সায়েন্স যেটা 500, 590 জুলজিক্যাল সায়েন্সেস, 599 ম্যামলস। এই ম্যামলসের পরে আমার রিসার্চ, এই রিসার্চ ফ্যাসেটটা আমরা শিডিউলের মধ্যে পাচ্ছি না। এটা আমাকে হেল্প নিতে হবে টেবিল 1 স্ট্যান্ডার্ড সাবডিভিশন। আমাদের যেটা ভলিউম 1-এর 7খানা টেবিল আছে তার নাম্বার 1 হচ্ছে স্ট্যান্ডার্ড সাবডিভিশন। স্ট্যান্ডার্ড সাবডিভিশন থেকে আমরা দেখতে পাচ্ছি -072 রিসার্চ, কিন্তু এই ক্ষেত্রে 072 যোগ করলে নাম্বারটা সঠিক হবে না। ক্লাস নাম্বারটা এখানে দেখো 599 ম্যামলসের তলায় ইনস্ট্রাকশনই দেয়া আছে, সেখানে বলা আছে 599.001 থেকে -.009 স্ট্যান্ডার্ড সাবডিভিশন। অর্থাৎ 599 এর সঙ্গে যদি আমরা কোনো স্ট্যান্ডার্ড সাবডিভিশনের নাম্বার যোগ করি সেই ক্ষেত্রে এক্সট্রা জিরো একটা আসবে, অর্থাৎ যে 072 ছিল তার আগে আরেকটা জিরো বসবে, অর্থাৎ 0072 এই নাম্বারটা যোগ করতে হবে। তাহলে আমরা এটাও একটা নির্দেশ বা ইনস্ট্রাকশন। তাহলে আমরা -072 না লিখে -0072 লিখলাম এবং টেবিল 1 থেকে পেয়েছি যার নাম্বার হচ্ছে রিসার্চ। এটা নিচে আমি একটু নোট দিলাম, ইনস্টেড অফ -072 উই আর ইউজিং -0072 অ্যাজ ইনস্ট্রাক্টেড। তাহলে আমি তোমাদের বোঝাতে পারলাম। এবার আমরা সিনথেসিস করে ক্লাস নাম্বার তৈরি করব। সিনথেসিস করব আমি বেস নাম্বার 599 তার সঙ্গে প্লাস -0072 ফ্রম টেবিল 1। তাহলে ক্লাস নাম্বারটা হলো দেয়ারফর দ্য ক্লাস নাম্বার ইজ 599.0072।